যাত্রাপথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন অন করে রাখুন যাতে সবকটি ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। আজ আর এদিক ওদিক নয়, সোজা দীঘা, আর যাচ্ছি লোকনাথ এক্সপ্রেস বাসে। কিরকম ব্যবস্থা, কি দিচ্ছে আর ভাড়া কত, এই সব কিছু নিয়ে আজকের ভিডিও। তো লেটস গো দীঘা। আচ্ছা, আমরা এখন আছি এসপ্ল্যানেড, একদম এসপ্ল্যানেডে, মানে লোকনাথ বাসের সামনে। আর এই বাসে করেই আমরা কিন্তু আজকে যাব দীঘা। দীঘা যাওয়ার মেন কারণ হচ্ছে সেটা কিন্তু শুধুমাত্র রথযাত্রাটাকে পুরোটাকে কভার করার জন্য। তো চলো আজকে আমাদের সাথে দীঘা। প্রথমে আজকে আমাদের আসার কথা ছিল থ্রু মেট্রো করে এসপ্ল্যানেডে আসার কথা ছিল, কিন্তু ঘটনা হচ্ছে আমাদের জায়গা থেকে, মানে আমরা যেখান থেকে মেট্রো ধরি সেখান থেকে যে 9টার পরে মেট্রো চলে না সেটা আমরা জানতাম না। তো বাধ্যতামূলক কি করতে হলো, আমরা সেখান থেকে প্রথমে ধরলাম লোকাল ট্রেনে করে আমরা শিয়ালদা এসেছি, আর শিয়ালদা থেকে তারপরে আবার বাসে করে এই এসপ্ল্যানেডে আমরা এসেছি। তো এইভাবে ব্রেক জার্নি করে আমরা এসপ্ল্যানেডে ঢুকলাম। এখন বাজে হচ্ছে 11:20, আমাদের বাস হচ্ছে 11:45, মানে এখনও মোটামুটি মিনিট 20-25 সময় রয়েছে আমাদের হাতে। আর লোকনাথ বাস সার্ভিস আমরা যাচ্ছি। আর এর ভেতরটা কীরকম ডেকোরেশন, মানে ভেতরে ইন্টেরিয়র ডেকোরেশনটা কীরকম, সব কিছু আপনাদের সাথে প্রথমে শেয়ার করবো। চলুন আপনাদের প্রথমে এবারে বাসের ভেতরটা একবার দেখাই। এই হচ্ছে এন্ট্রান্স। এইদিকে দেখুন সিসিটিভি ক্যামেরা রয়েছে, আর এইদিকেও রয়েছে। আর এবারে চলো ভেতরটা দেখে আসি। দারুণ, দেখুন সিট অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এইদিকে দুটো আর এইদিকেও দুটো, আর উপরে হচ্ছে কিন্তু স্লিপার। এখানে টোটাল এতগুলো বাস, মানে এতগুলো সিট রয়েছে আমাদের এখানে। তো দেখে কিরকম লাগছে আপনাদের? আমার কিন্তু দারুণ লেগেছে। অ্যাকচুয়ালি আমাদের প্রথম কিন্তু এই বাস জার্নি, দীঘাতে আমরা যাচ্ছি বাসে করে প্রথম। আমি এর আগে কিন্তু কখনোই বাসে করে জার্নি করিনি। তো এই কারণেই বাস জার্নিটার সম্বন্ধে আমার একটুখানি কিছু অনেক কিন্তু রয়েছে। কি কি কিন্তু আছে সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করবই, আর সেই সমস্ত কিন্তুর কি কি উত্তর পাই সেগুলো আপনাদের সাথে শেয়ার অবশ্যই করব। আমাদের কিন্তু এই দুটো সিট, মানে এইটা আর এইটা, এই দুটো সিট আমাদের। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের দেখাই। এইদিকে হচ্ছে সোজা, মানে ঠিক এই হচ্ছে ড্রাইভারের কেবিন, আর এই হচ্ছে গেট। আর এইদিকে কিন্তু একটা সুন্দর একটা টিভি সিস্টেম রয়েছে। রাত্রেবেলা চালাবি কিনা কিন্তু জানি না। প্রচণ্ড গরম ভেতরটা, এখন এসি চলেনি, এসি চালু হবে মোস্ট প্রবলি ঠিক আমাদের এন্ট্রিস পরে। আমাদের এন্ট্রান্স, মানে আমাদের যাত্রা শুরু হচ্ছে কিন্তু 11:45 পরে। তো লোকনাথ বাস সার্ভিস কিরকম লাগছে সেটা কিন্তু আপনাদের সাথে পুরো শেয়ার করবো আজকের এই ভিডিওটা। এবার চলুন এবার বাইরে যাই। এসপ্ল্যানেড থেকে নিউ দীঘা যেতে আমাদের ভাড়া লেগেছিল 370 টাকা, আর সময় লেগেছিল মাত্র 4.5 ঘন্টা। আচ্ছা, আমাদের বোর্ডিং কিন্তু শুরু হয়ে গেছে। তো প্রথমে আমরা বোর্ডিংটা নিয়ে নিই, মানে এই ভারী ব্যাগগুলো ভেতরে ঢুকিয়ে নিই, আর তারপরে কিন্তু বাকি কথা হবে। আপনার বোর্ডিং আমরা ঢুকছি। আমরা আবার এন্ট্রি নিয়ে নিয়েছি, আমার ব্যাগ রাখা হয়ে গেছে, এইবারে আমরা জাস্ট গাড়িতে বসবো। এখনো 15 মিনিট সময় আছে, 15 মিনিট আগে বোর্ডিং শুরু হয়ে গেছে। তো এইবারে আমরা একে একে সবাই সিট ভরে গেলে তারপরে আমাদের বাস ছাড়বে। এইবারে আরেকটা জিনিস আপনাদের দেখাই। এই হচ্ছে হ্যান্ডেল রয়েছে, এখানে কিছু জিনিস আটকানোর ব্যবস্থা রয়েছে, আর এইখানে রয়েছে কিছু রাখার জিনিস এখানে, আর এইখানে আপনারা পা রাখতে পারবেন। আর এটা কিছু সিট হ্যান্ডেল, অবশ্যই পুশ ব্যাক হয়। আচ্ছা, সিটের আরও কয়েকটা জিনিস আপনাদের দেখাই। এটা হচ্ছে রিডিং লাইট লাগানো, আর এসি ভেন্ট, ঠান্ডা হাওয়া আসছে, আর এটাও একটা এসি ভেন্ট। এদিকে কিন্তু চার্জিং পয়েন্টও লাগানো রয়েছে, মানে এখান থেকে কিন্তু আপনি ফোন চার্জও দিতে পারবেন। আমরা সবকটা রিডিং লাইটগুলো একে একে করে সবকটা চেক করছি, যে কোনটা কোন দিকে ঘোরানো যায়, কোনটায় কোন সুইচ দিয়ে কী অফ করা যায়, সব কিছুর ডিটেলস আমরা চেক করছি। কেননা বাসে যাওয়ার অভিজ্ঞতা কিন্তু আমাদের এই প্রথম, তো সেই কারণে সব কিছু চেক করে নেওয়াটা খুব ভালো। আমি উইন্ডো সিট পেয়েছি, আর এইদিক ওদিক করে যাওয়া যাবে। আর এদিকে পর্দা লাগানো রয়েছে, আর পর্দা খুললে কিন্তু বাইরের দৃশ্যটা দেখা যাবে, কাঁচ খোলা যাবে না যেহেতু এসি। এইবারে কিন্তু আমাদের জার্নি স্টার্ট হবে। আর সঙ্গে করে আমরা মোটামুটি অল্প কিছু খাবার নিয়ে এসেছি, যে খাবারগুলো আমরা রাস্তায় অল্প বিস্তার খাওয়া যেতে পারে, কিন্তু আমরা মেন ডিনার আমরা করে এসেছি।
যেহেতু রাত্রেবেলা। আর এখান থেকে সোজা পরে স্টপেজ হচ্ছে কোলাঘাট, আর এরপরে কোথায় স্টপেজ আছে আমিও নিজেও জানি না, যেটা দাঁড়াবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এই দেখুন আমাদের সাথে একটা ছোট্ট বেবি আছে, কথা বলতে এসছে। বলো কি বলছো, বলো বলো। ও অ্যাকচুয়ালি আমরা বারবার ক্যামেরা তুলে ক্যামেরা বেশ কিছু কথাবার্তা বলছি বলে ও বারবার আসছে যে আমরা অ্যাকচুয়ালি কি করছি এটা দেখার জন্য। তো প্রচন্ড কিউট আর খুব সুইট একটা বাচ্চা। আমাদের গাড়ি জাস্ট স্টার্ট করলো, মানে 11:15 বেজে গেছে আর আমাদের গাড়ি স্টার্ট করেছে। তো এইবারে যেহেতু জার্নি শুরু হয়েছে, জার্নিটা শুরু হোক কিন্তু জয় জগন্নাথের নাম করে। তো আমরা সবাই মিলে একসাথে বলি জয় জগন্নাথ, আপনারা বলুন জয় জগন্নাথ। তো এই জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে যেহেতু যাওয়া, তো সেই কারণে যতটা সম্ভব আমরা কিন্তু কভার করার চেষ্টা করব এই রথযাত্রা। তো দেখা যাক কতটা কি কভার করা যায় আর আমাদের জার্নিটা কেমন হয়, সেটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। শুরুতেই আমাদের একটি করে 500 ml জলের বোতল আর একটা করে ক্রিম রোল দেওয়া হয়। কোলাঘাটে পৌঁছালাম। এইবারে হচ্ছে এখানে খানিকটা 20 মিনিটের টাইম আছে, 20 মিনিটের পরে আমরা আবার বেরিয়ে যাব। কিন্তু মেন ব্যাপার হচ্ছে ভিতরটা প্রচণ্ড ঠান্ডা, আর ঠান্ডা লাগছে, আর হাফাতা গেঞ্জি যেহেতু ঠান্ডাটা একটু বেশিই লাগছে, বাইরেটা একটু বড়, কিন্তু এমনি কিন্তু আরামদায়ক জার্নি, কোনো সমস্যা নেই। ভেতরের জার্নি খুব কম, ওভারঅল কিন্তু খুব ভালো আমি বলতে পারবো। মুখ চোখের অবস্থা খুব খারাপ, সারা রাত খুব একটা ভালো ঘুম হয়নি, এটা বলতেই হবে। যদিও এখন বাজে কিন্তু ভোর 5টা নয়, ভোর 4:20, মানে আমাদের টাইম ছিল ভোর 5টা, তো আমাদের 4:20, প্রায় আধ ঘন্টার ওপরে আগে নামিয়ে দিয়েছে। তো খুব ভালো সার্ভিস। তো এইবারে আমরা একটু ফ্রেশ হয়ে নেবো আর তারপরেই বাকি জার্নি হবে। আজকের ভিডিওটা কিন্তু আমরা এইখানে শেষ করব, মানে বাস জার্নিটা দিয়ে। আর আমার পেছনে দেখতে পাচ্ছ জাহাজবাড়ি, নিউ দীঘায় নেমেছি আমরা এবারে। যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তোমাদের, তো অবশ্যই ভিডিওটা একটা লাইক আর শেয়ার করবে। তো আজকে এই পর্যন্তই। গুড নাইট প্লাস গুড মর্নিং, টাটা।